দেখো এগুলো এক্সচেঞ্জ করতে এসেছি। হাঁড়িটা ফুটো হয়ে গেছে, কড়াটাও তাই। তো দেখো তোমরা তো দেখেছো এই কড়াটাতে আমি রান্না করি, হাঁড়িটাতেও রান্না করি ব্লগ বানানোর সময়। এগুলোকে এক্সচেঞ্জ করবো। তো বন্ধুরা দেখো এখানে এসছি লন্ড্রিতে কিছু জিনিস দেওয়া আছে, তো চলো নিয়ে নিই ওগুলোকে। বন্ধুরা বুঝতেই পারছো এটা কিন্তু একটা লন্ড্রি। তো আমি অনেকদিন আগে দিয়েছিলাম, কোনো কারণে আসতে পারিনি। বাড়িতে গিয়ে দেখাবো কী কী দেওয়া হয়েছিল, কিন্তু একটা জিনিস আমি পেলাম না, ওটা 10 দিন পরে দেবে। তো একটা জিনিস এখন হবে না, 10 দিন পরে দেবে। তো যাই হোক তোমাদের সাথে বাড়ি থেকে শেয়ার করবো যে কী কী দেওয়া ছিল। এবং জানো তো অনেক দিন আগে দেওয়া ছিল, প্রায় মার্চ মাসে। তো এখন নিতে এসেছি। ভালো জামা কাপড় আমি এখানেই দিই, খুব যত্ন সহকারে ওয়াশিং করে। তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী এখানে দেওয়া ছিল। তো বন্ধু আমার জিনিস পেয়ে গেছি। কী কী দিয়েছিলাম তাও দুটো জিনিস পাইনি। কী দিয়েছিলাম এই দেখো, তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করছি। তো চলো এখনকার মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। তো সঙ্গে থেকো, সাথে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। আবারও ফিরে আসছি তোমাদের সাথে একটু পরে। হাই বন্ধু, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাপাল দত্ত অ্যান্ড জয়গুরু। তো তোমাদেরকে গতকালকে দেখিয়েছিলাম যে আমার যে পুরনো হাঁড়ি, যেই কড়াটাতে রান্না করতাম একটু কালো টাইপের হয়ে গেছিলো, ওই কড়াটা দোকানে চেঞ্জ করতে গিয়েছিলাম। তো তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আরও কিছু জিনিস চেঞ্জ করতে হবে, কিন্তু রাত হয়ে গেছে বলে এখানে 8টা সাড়ে 8টার মধ্যে বন্ধ করে দেয়। তো সেই জন্য তো কালকে আমি যে আমার ঘরের হাঁড়িটা আর কড়াটা হচ্ছে, তোমরা আমার ওই হাঁড়ি কড়াতে অনেক ভিডিও দেখেছো, সেটা যে চেঞ্জ করেছি, চেঞ্জ করে কি নিয়ে এসেছি। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। সকালবেলা আমি রান্নাঘরে চলে এসেছি, দেখো চা রেডি, আমার চা খাবো। তো আমার শরীরটা খুবই খারাপ কালকে, সেটা তোমাদের সাথে পরে বলছি। তো চলো আগে দেখিয়ে নিই কালকে কড়া আর হাঁড়ি এক্সচেঞ্জ করে কি এনেছি। এই দেখো, এই দেখো এই হাঁড়িটা এনেছি। আর এই যে এটা হচ্ছে সরা। দেখো আমার হাঁড়ি তো লাগবেই, আর কড়াও লাগবে। কড়াটা কিনবো, টাকা লেগেছে, ওটার যা টাকা পেয়েছিলাম বিক্রি করে তার মধ্যে আরও 134 টাকা দিয়ে আমি হাঁড়িটা সরাটা নিয়েছি। এবারে কড়া কিনবো, পেতলের কিছু জিনিস এক্সচেঞ্জ করে জিনিস আনবো। তো চলো সকালটা আমি তোমাদের সাথে রান্নাঘরে চায়ের কাপ নিয়ে, হাঁড়ি নিয়ে চলে এসেছিলাম তোমাদের সাথে ভিডিও করতে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো ভাবলাম যে চলো 9টা বাজে, ছেলে স্কুলে যাবে, ভাত বসিয়ে দিই। তা ভাত বসাতে গিয়ে আমি তখন ভাবলাম যে না, তার আগে তোমাদের সাথে শেয়ার করে দিই। কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছি যে হাঁড়ি কড়া এক্সচেঞ্জ করছি। হাঁড়ি কড়া এক্সচেঞ্জ করে কি আনলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো আমি নতুন হাঁড়িতে ভাত বসিয়ে দিই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও অন্য ভিডিওর সাথে। তোমরা কিন্তু আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো এখনকার মতন এই পর্যন্ত, আমি ফিরে আসছি, একটু পরেই ফিরে আসছি।
তো হাই বন্ধু, আবারও ফিরে এলাম। এটা পরের দিন দুপুরবেলা, এখন 1-2 বাজে। তো আমি আবারও ভিডিওতে তোমাদের কাছে ফিরে এলাম। গতকালকে বেরিয়েছিলাম, তোমাদের সাথে সবই শেয়ার করেছি। তো বাড়িতে এসে বাকিটা শেয়ার করতে পারিনি, তাই আজকে পরের দিন দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করছি। তো কালকে আমি যে সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেছি, কোথায় কোথায় গেছি, কি করতে গেছি, তো কোন কোন দোকানে গেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো এবং লাস্ট যেখানে গিয়েছিলাম সেখানে আমার কি কাজ ছিল সেটা তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এবং আমার কি কি জিনিস ছিল ওখানে সেটা আমি নিয়ে এসেছি। এখনও 2টো জিনিস রয়েছে, সেটা পরে দেবে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে টোটাল পুরোটাই তোমাদের সাথে দিতে পারবো। তাই আমি এর জন্য পরের দিন দুপুর 2টোর সময় তোমাদের কাছে আবার ফিরে এলাম। তো চলো, তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। দেখো ব্যাগের অবস্থা, দেখো 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 এমবাজারের ব্যাগ, এগুলো জাস্ট শো, বুঝেছো? বেশি ভারী জিনিস নেওয়া যাবে না, এগুলো এত ভার হয়ে গেছে ব্যাগটাতে। ব্যাগ কেটে ধরতে গেলে দেখো, মানে এইভাবে করলে দেখো মানে কাগজের মতন। যাই হোক, এটা ফেলে দিতে হবে। তো তোমাদেরকে আমি লাস্ট কালকে ভিডিও দেখিয়েছিলাম হচ্ছে লন্ড্রি। তোমার লন্ড্রিতে জিনিস ছিল, এখনও আছে। তো সেই জিনিসগুলো এখন অবধি তোমাদের বললো পরে দেবে। ব্লেজার, আমার শাল তো পরে দেবে, ওগুলো বলে আসতে হয় যে আমি অমুক দিন নেব, সেটা আমাকে বলে আসতে হবে। তো দেখো, এই একটা শাড়ি আমি এমনিতে এই প্যাকেটগুলো খুলে খুলে আলমারিতে রাখবো। হ্যাঁ, তো দেখো এই একটা শাড়ি, আর এই দেখো ব্লাউজ, এটার ব্লাউজ। এই একটা শাড়ি ছিল। তোমাদের সাথে তো আমি লন্ড্রিটা তোমাদের সাথে তো করেছি, আমি ওই দোকানটাতেই দিই, খুব ভালো করে। তো এই একটা শাড়িটা দুর্দান্ত। এটা 2 বছর আগেকার পুজোতে নিয়েছিলাম, বেনারসি কাতান। দেখো পটল গ্রিন কালার আর রেড। দেখো শাড়িটা পুরোটা আমি খুলছি না, পুরোটা এরকম। দেখো, আর এই যে পোর্শনটা, দেখো এই পোর্শনটা হচ্ছে তোমার আঁচল। তাই আমি পুরোটা খুলে দেখালাম না, তাহলে আমি ভাঁজ করতে পারবো না, বুঝতেই পারছো। যখন কোনো দিন ভাববো পরবো তখন তোমাদের সাথে শেয়ার করব। এইটা তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে বলো যে তোমরা কি দেখতে চাও। অনেকে আছে শাড়ি, আমার শাড়ি কালেকশান, অনেকে আছে জুয়েলারি কালেকশান। তো তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে বলো, তাহলে আমার সুবিধে হবে। তো আর একটা শাড়ি, আমি ওই দোকানটা একটু আমার পছন্দ এবং দামি শাড়িগুলোই দিই। এটা আমি গতবার দুর্গাপুজোর সময় নিয়েছিলাম অষ্টমীতে পরার জন্য। এটা হচ্ছে আঁচলটায়, দেখো এই পোর্শনটা আঁচল, এই যে আঁচল, এটা হচ্ছে আঁচল। আর সারা শাড়িতে এই যে এরকম কাজ, সারা শাড়িতে কিন্তু এরকম বুটির কাজ। জানি না কতটা দেখতে পাচ্ছ, এই দেখো সারা শাড়িটা এরকম, পুরো শাড়িটা বুটি এবং খুব বড় সড়ো শাড়িটা। এটা আমি গতবার দুর্গাপুজোর সময় নিয়েছিলাম। শাড়িটা দুর্দান্ত, পরে খুবই মানে আরামদায়ক এই শাড়িটা। আমার এমনিতে তাঁত ভালোই লাগে। আর এই যে রয়েছে, এটার একটা বিশেষত্ব আছে এই শাড়িটা। তো চল তোমাদেরকে দেখাই, তারপরে বলবো কী বিশেষত্ব। এটা কিন্তু কফি কালার বলতে পারো, চকলেট কালার। দেখো তার উপর সিলভার টাচ করা কাজ। এটা আমার অনেক প্রিয়, এটা আমি অনেক খুঁজে খুঁজে নিয়েছি। এটা কিন্তু বেনারসি, এবং এটা কিসের বেনারসি জানো? এটা আমার বিয়ের বেনারসি। এবং আমার খুব ভালো লাগে বেনারসি মানে সিলভার টাচ। দেখো আমি রেড নিইনি এই কারণে, রেড না বিয়েবাড়ি ছাড়া পরা যায় না। আর এমন একটা কালার নেবো যাতে আমি সব অকেশনে পরতে পারি। দেখো
এই শাড়িটা খুলে পরলে না দারুণ। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এই যে পোর্শনটা কুচি ছাপা আছে আমার। চলো তোমাদেরকে দেখাই একটু। দেখো সারা শাড়িটা এরকম, আর এটা হচ্ছে আমার আঁচল। এই যে এটা হচ্ছে, এই যে একটা রয়েছে কুচি ছাপা, এটা হচ্ছে আমার কুচিতে পড়ে। আর এই যে পাটটা, এই যে পাটটা, এই পাটটা হচ্ছে আঁচল। এটা কুচি, ওটা আঁচল। আর এটা হচ্ছে অল ওভার পুরো শাড়িতে। শাড়িটা এত ওয়েট তোমাদেরকে কি বলবো, তার জন্য বললাম এটা কিন্তু একটা বিশেষত্ব আছে। সেটা হচ্ছে এটা আমার বিয়ের বেনারসি এবং খুব পছন্দ। দেখতে পাচ্ছ কালারটা, রেড নয় কিন্তু কালারটা কত সুন্দর, এবং এই যে সিলভারের যে কাজটা দুর্দান্ত ফুটেছে। তা এই বিয়ের ব্লাউজটা আমার ছোট হয়ে গেছে, আর তখন না 10 বছর আগে এই শর্ট হাতা ব্লাউজ পরা হতো, আর এখন আবার একটু গ্লাস হাতা। তো তার জন্য আমি একটা আলাদা হচ্ছে ব্লাউজ বানিয়েছি। তোমাদের সাথে কিন্তু আমি ব্লাউজের আমার যে কিছু কালেকশন আছে সেগুলো আমি শেয়ার করব। তো এই হলো, কালকে লন্ড্রি থেকে নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে লন্ড্রিটা শেয়ার করেছি, কিন্তু লন্ড্রি থেকে কী কী জিনিস নিয়ে এসেছি, আমার কী কী জিনিস ছিল সেটা আমি আজ পরের দিন শেয়ার করলাম। তো চলো, কেমন লাগলো অবশ্যই, এবং কোন শাড়িটা বেশি ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখনকার মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে, সাথে থেকো।